আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নাফিসা এক কোণে চুপচাপ বসে আছে ও শুধু ওদের হাসি আনন্দ ঝগড়া মস্করা দেখে যাচ্ছে নিঃশব্দে। কিন্তু সাইমান সে বসে আছে আর হা করে একটানা নাফিসার দিকেই তাকিয়ে আছে। আর সেই দৃষ্টি ধরলো রাইমা। প্রথমে অবাক হয়ে সাইমনের দিকে তাকালো, তারপর সাইমন যেদিকে তাকিয়েছে সেদিকে অনুসরণ করে তাকাতেই দেখে নাফিসা। রাইমার চোখে কুটিল ভঙ্গিতে চিকচিক করে উঠলো। সে মুখ বেঁকিয়ে দাঁত চেপে এমন ভাবে নাফিসার দিকে তাকালো যেন দৃষ্টিতে চিবিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ রুশানার কণ্ঠ শোনা গেল ফোনের ভেতর থেকে। তারপর বলল, শুন, আমি একটা প্ল্যান করেছি। অনেকদিন তো কোথাও যাওয়া হয় না, ঘোরা হয় না। সামনে গরমের ছুটি আছে, আমি হসপিটাল থেকেও ছুটি নিয়ে নিচ্ছি। তোরা সবাই তোর কাজকর্ম বাদ দিয়ে চল খুলনায় যাই, অনেকদিন ঘুরে আসি। আব্বু অনেকদিন ধরে বলছে। মুহূর্তেই চারপাশে হই হই করে উঠলো সবাই। তারপর বলল, ও ইয়ে, দারুণ হবে, খুলনা, ইয়েস। তাদের সেই উচ্ছ্বাসে সাইমনের ধ্যান ভাঙলো। সে হঠাৎ টের পেল এতক্ষণ শুধু সে নাফিসার দিকে তাকিয়েছিল। ভাবতেই নিজেই চমকে উঠলো। আর কোনো দিকে না তাকিয়ে কুকুরকে বলল, চলো রেডি, বলে ঘরের দিকে হাঁটতে লাগলো। রেডি লেস নাড়াতে নাড়াতে তার পিছু পিছু চলে গেল। ওদিকে রাইমারও ধ্যান ভাঙলো সেই চিৎকার চেঁচামেচিতে। কিন্তু কারো দিকে না তাকিয়ে মুখটা গম্ভীর করে নাফিসার দিকে হালকা একটা মুখ ভেঙচি দিল। তারপর বলল, উফ, এমন আদিক্ষেতা আমার একদম সহ্য হয় না, বলে গোছগোছ করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। রুশান আবার ফোনের ওপাশ থেকে হাসতে হাসতে বলল, কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সাইমনকে রাজি করানোর দায়িত্ব তোদের। তার কথার সাথে সাথে সবার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। কিছুক্ষণ আগে উচ্ছ্বাস মুহূর্তেই ঠান্ডা হয়ে এলো। সাইফান হাত নেড়ে বলে উঠল, আহা, ভাইয়া যাবে না? ভাইয়ার পিছনে লেগে থাকা মানেই সময় নষ্ট। রোশনা ভ্রুকুচকে দৃঢ় গলায় বলল, আমি জানি না তোরা কিভাবে রাজি করাবি, কিন্তু ওকে নিয়েই চলতে হবে। আমার শর্ত এটুকুই। রিশা চোখ ঘুরিয়ে চুপচাপ কিছুক্ষণ ভেবে হঠাৎ প্রস্তাব দিল, বড় আম্মুকে দিয়ে রাজি করানো যায় না? উনি বললে ভাইয়া হয়তো মানবে। তারপর কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করলো পাশের জনকে। তারপর বলল, কিরে, ট্রাই করবো নাকি একবার? প্রশ্নটা চারিদিকে ঘুরে বেড়ালো। কেউ মাথা নাড়লো, কেউ আবার চুপচাপ বসে থাকলো। শেষমেশ আলোচনা গুটিয়ে এলো। আর একটু হেসে ঠাট্টা করে সবাই এক এক করে যার যার রুমে চলে গেল। সবাই সরে গেলেও নাফিসা দাঁড়িয়ে রইল। তার চোখে যেন দ্বিধার ছায়া। ঠোঁট কামড়ে বুকের ভেতরে এক অজানা ঝড় বয়ে যাচ্ছে। রিশার থেকে শুনে নিয়েছে সাইমনের রুমটা কোন দিকে। নিজের রুমের দিকে না গিয়ে ধীরে ধীরে সাইমনের রুমের দিকে পা বাড়ালো। প্রতিটা পদক্ষেপ বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছিল। হাতের তালু ঘেমে উঠেছে, হাঁটুগুলো কেঁপে উঠছে সামান্য। অবশেষে দরজার সামনে এসে থেমে গেল। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। তারপর কাপা হাতে ধীরে ধীরে নক করলো দরজায়। ওপাশ থেকে সাথে সাথেই উত্তর এলো, কামিন। দরজা নক করার সাথে সাথে জবাব পেয়ে নাফিসা অবাক হয়ে গেল, যেন সে আগেই জানতো নাফিসা আসবে। এক মুহূর্ত দ্বিধায় থমকে দাঁড়ালো। রুমে নরম আলো জ্বলছে, পর্দার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো এসে মিশে গেছে। টেবিলের পাশে সাইমন বসে আছে, গায়ে লিয়ে একরকম স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই অপ্রত্যাশিত নয়। ও এভাবেই বসে পিছনের দিকে না তাকিয়ে গম্ভীর সুরে বলল, এসো। সাইমন কিভাবে বুঝলো যে সে এসেছে? বিষয়টা যত ভাবছে তত অবাক হয়ে যাচ্ছে নাফিসা। ধীরে ধীরে রুমে প্রবেশ করার পরে একটা বিশেষ গন্ধ তার নাকে এসে লাগলো। গন্ধটা এত পরিচিত, মনে হলো যেন বহুদিন ধরে নিজের ভেতরেই মিশিয়ে রেখেছে। হ্যাঁ, এটাই সেই গন্ধ। যখন ওই সাইমন তার আশেপাশে আসে তখন ওই সে এই গন্ধটা টের পায়। মাথা তুলে তাকাতেই দেখে সাইমন এখনো চেয়ার ঘুরিয়ে উল্টো হয়ে বসে আছে। সে এবারও নাফিসার দিকে তাকায়নি। নাফিসার চোখ সরিয়ে চারপাশে তাকালো। মুহূর্তে বিস্ময় ভর করলো তাকে। রুমটা বিশাল, যেন নাফিসা যে রুমে থাকে তার থেকেও বড়। একদিকের পুরো দেয়াল জুড়ে সারি সারি বই সাজানো, অসংখ্য বইয়ে ভর্তি এক বিশাল বুকশেলফ। আরেক কোনায় একটা দরজা, দেখে মনে হচ্ছে আরো একটা ঘরে যাওয়ার পথ। চারপাশ নীরব আলো, আসবাবপত্রে এক ধরনের গম্ভীর শৃঙ্খলা। নাফিসা বিস্ময়ে চারিদিকে দেখছে, অবাক হয়ে প্রতিটা জিনিস লক্ষ্য করছে। হঠাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠলো নাফিসা। তারপর বলল, এনি প্রবলেম? কেন এসেছো বলো? সাইমন ঠান্ডা গলায় কথাটি বলে তারপর ধীরে ধীরে তার চেয়ারের দিক ঘুরিয়ে নাফিসার দিকে তাকালো। কণ্ঠস্বরের ভার আর দৃষ্টির তীক্ষ্ণতা নাফিসার বুকের ভেতর ধক করে উঠল, যেন অস্থিরভাবে মাথা নিচু করে নিল। হাত দুটো বুকের কাছে আঁকড়ে ধরা, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীরের প্রতিটি ভঙ্গিমায় অস্বস্তি আর লজ্জার ছাপ স্পষ্ট হয়ে রইল। সাইমন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল নাফিসার দিকে। তার চোখ যেন ভেদ করে যাচ্ছিল নাফিসার ভেতরটা। নীরবতা ভারী হয়ে উঠল চারপাশে। কেবল দেয়ার ঘড়ির টিকটিক শব্দ কানে আসছিল। অবশেষে অনেকটা সাহস জোগাড় করে থেমে থেমে ভাঙ্গা স্বরে নাফিসা বলল, আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। কথাটা বলতে গিয়ে যেন জিভ জড়িয়ে গেল, গলা শুকিয়ে এলো। শব্দগুলো বের হলো তুতলাতে তুতলাতে। তবুও বুকের গভীর থেকে সাহস সঞ্চার করে এগুলো বলল সে। নাফিসার তুতলানো কণ্ঠস্বর ঘরে গড়িয়ে পড়তেই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। পর্দার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো মিশেছিল টেবিল ল্যাম্পের হলদে আলোয়। ঘরটা যেন এক অদ্ভুত নীরব আবেশে ঢেকে গেল। হালকা বাতাসে পর্দা দুলে উঠে একবার নাফিসার গাল ছুঁয়ে আবার মিলিয়ে গেল। সেই আবহ ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সাইমন। ভারী ভঙ্গিতে এক পা তারপর আরেক পা অল্প অল্প করে এগিয়ে এলো নাফিসার দিকে। তার প্রতিটি পদক্ষেপ যেন কাঠের মেঝে হালকা শব্দ তুলে চারপাশের নীরবতাকে আরো তীব্র করে তুলল। কয়েক মুহূর্তের মধ্যে এসে দাঁড়ালো নাফিসার
একেবারে সামনে। নাফিসার মনে হলো চারপাশের আলোহা সবকিছু এক মুহূর্ত থেমে গেছে। তার নিঃশ্বাসের উষ্ণতা স্পষ্ট টের পাচ্ছিল নাফিসা। বুকের ভেতর ধুকপুক শব্দ এতই জোরে হচ্ছিল যেন তা বাইরে বেরিয়ে আসবে। সাইমন কোনো কথা বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। আর সেই নীরব দৃষ্টি, সেই আবহ, সব মিলিয়ে মুহূর্তটা যেন আরো থেমে যাওয়া সময়ের মতো স্থির হয়ে থাকলো। সাইমন 2 হাত বুকের কাছে গুটিয়ে নাফিসার দিকে খানিকটা ঝুঁকে এলো, ভ্রু দুটো নাচিয়ে নিচু গলায় বলল, এবার বলো কি বলতে এসেছো। হঠাৎ এতটা কাছে আসায় নাফিসার বুকের ভেতর ধক করে উঠল। চারপাশে যেন থমকে গেল এক মুহূর্তে। সে অস্থিরভাবে চোখ নামিয়ে নিল, মাথাটা নিচু করে রাখলো, কিন্তু তাতেও কোনো রক্ষা নেই। সাইমনের গরম নিঃশ্বাস তার মুখের উপর ছুঁয়ে যাচ্ছে, এক একটা হাওয়ার ঢেউ গালে এসে লাগছে। নাফিসার মনে হলো বুকের ভেতরে হৃদস্পন্দনটা যেন বাইরে বের হয়ে আসবে। কানে কানে বাজতে লাগলো শুধু ধুকপুক শব্দ। ঠোঁট শুকিয়ে এলো, হাতের তালু ভিজে উঠলো ঘামে। সে বুঝে না এটাকে ভয় বলবে, লজ্জা বলবে, নাকি এক অচেনা টান। এক মুহূর্তে মনে হলো সাইমন যদি আরেকটু ঝুঁকে আসে তবে সে হয়তো সম্পূর্ণ ভেঙে পড়বে, কথার জাল গুলিয়ে ফেলবে, কিংবা না বলেই ফাঁস করে দেবে বুকের গোপন কথা। নাফিসা কেবল নিজের মাথাটা নিচু করে রাখলো, চোয়াল কেঁপে উঠলো হালকা, চোখে জল আসতে চাইছে, অথচ হাসির মতো এক অদ্ভুত কাঁপন জমে আছে ভেতরে। সাইমনের এতটা কাছাকাছি আসা যেন তাকে একইভাবে শ্বাসরুদ্ধ আর নিরাপদ অনুভূতি দিচ্ছে। সাইমন ধীরে ধীরে নাফিসার থেকে একটু দূরে সরে দাঁড়ালো। নাফিসা অস্থির চোখে তাকালো, মাথা উঁচু করে দেখলো সে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বাতাসের নরম ছোঁয়া আর হালকা আলোয় তার বুকের ধুকপুক স্পষ্ট হয়ে উঠলো। কণ্ঠ কেঁপে নাফিসা বলল, আমি এই বাড়িতে থাকতে চাই না, আমার জন্য কোনো ঝামেলা হোক আমি চাই না, আমার একটা কাজ দেবেন প্লিজ। চোখে পানি টপ টপ করে পড়তে শুরু করলো, প্রতিটি শব্দ যেন কণ্ঠের ভেতর আটকে গেছে। সে কিছুতেই যেতে চায় না, নিঃশব্দে তার হাত মুছে নিয়ে সাহস জোগাচ্ছিল। সাইমন ধীরে তার দিকে তাকালো, চোখে গভীর মনোযোগ, মুখে অল্প স্বাচ্ছন্দ্য। শান্ত সুরে বলল, আমি আগেও বলেছি আমার বেশি কথা পছন্দ না। নাফিসা কিছু বলতে গেলে হঠাৎ সাইমনের তীক্ষ্ণ ধমক থামিয়ে দিল তার শব্দ। তারপর বলল, আরেকটা কথাও শুনতে চাই না, পড়াশোনার দিকে ফোকাস করো, অন্য সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। নাফিসা চমকে উঠল, বুকের ধুকপুক আরো বেড়ে গেল, চোখ বড় বড় করে তাকালো, কিন্তু কিছুই বলতে পারলো না। সাইমন আবারও ধমক দিয়ে বলল, গো টু ইউর রুম রাইট নাও। নাফিসা হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর কোনো দিকে তাকানো ছাড়াই দ্রুত পা বাড়ালো। মৃদু ছেড়ে পড়া চাঁদের আলোর পথ আলোকিত করছিল, কিন্তু সে শুধু নিজের রুমের দিকে দৌড়ে চলল। প্রতিটি ধাপের সঙ্গে হারিয়ে যাচ্ছিল আশঙ্কা আর অস্থিরতা। সাইমন নাফিসার যাওয়ার দিকে একবার ধীরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, চোখে অজানা এক ভাব মিশ্রিত অনুভূতি। হঠাৎ বুকের ভেতর যেন ব্যথা ছুঁয়ে গেছে, সে নিজেকে শক্ত করে ধরে রাখলো, যেন এই ক্ষণিকের অস্থিরতা বাইরে বেরোতে না পারে। মৃদু কিন্তু তীক্ষ্ণ ভঙ্গিতে যেন তার ভিতরের শক্তি ও নিয়ন্ত্রণ ফুটে ওঠে। অন্যদিকে নাফিসা রুমে ঢুকে পড়লো, দরজা বন্ধ হওয়ার সাথে সাথে বেডের উপর বসে পড়লো, পেছনের দেয়ালে পিঠ ঠেসে। শরীর কেঁপে উঠছে, চোখে জল জমে আছে, নিঃশ্বাস জোরে জোরে বের হচ্ছে, বুকের ভেতর ধুকপুক করছে। সাইমনের দিকে থাকা অভিমানের ছাপা আরো জোরে ধরা দিচ্ছে। এই লোক খালি ওকে ধমক দেয়, কোনো দিকে কোমলতা নেই। বেডের পাঁজরের উপর হাত রেখে সে গভীর নিঃশ্বাস নিল, চোখ বন্ধ করে নিজের অনুভূতি সঞ্চার করার চেষ্টা করলো। তবুও মনে হচ্ছে সাইমনের কণ্ঠের তীক্ষ্ণতা, তার ধমক এই মুহূর্তেও তার সঙ্গী হয়ে আছে। নাফিসা নিজের মনে ছোট্ট গলায় বলল, এই লোকটা কেন সবসময় এভাবে? কিন্তু সেই অভিমান আর অস্থিরতাও যেন অদ্ভুতভাবে তার হৃদয়কে আরো কাছে টেনে আনে। পরের দিন ক্যান্টিনে টিফিন টাইম। সোনালী বিকেলের আলো বড় বড় জানলার ফাঁক দিয়ে ঢুকে আসছে, যার সঙ্গে মিলিয়ে আছে কাচের উপর হালকা ছায়া। ছোট ছোট টেবিলগুলো ভর্তি ছাত্রছাত্রীদের চিৎকার, চেঁচামেচি আর হাসির শব্দ যেন বাতাসে মিলিয়ে যায়। টেবিলের উপর ছড়ানো রয়েছে হালকা খাবারের বক্স, প্লাস্টিকের বোতল আর কিছু খোসা দেওয়া স্যান্ডউইচ। একপাশে বসে আছে মেহরাব, মেহেরিন, নাফিসা, জারিন আর রিশা। রিদওয়ানও তাদের সাথে বসে আছে। তারা সবাই এক গোষ্ঠীতে মিশে আছে, সিনিয়র জুনিয়র মিলিয়ে একটি টিম বানিয়েছে। সবাই খেতে খেতে একে অপরের গল্প শোনাচ্ছে। নাফিসার চোখে হাসি, তবে কানে কানে তার মনোযোগ। চারপাশের চঞ্চলতা ও বন্ধুদের কথায় ছড়িয়ে গেছে। হঠাৎ টেবিলের পাশে থেমে আসে আওয়াজ। কিছু ছেলে মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসে, তাদের পদচারণার শব্দ কানের কাছে ক্লিক ক্লিক করে প্রতিধ্বনিত হচ্ছে। তাদের মধ্যে একজন ছেলে, মুখে একটু চাহিদার ছাপ, আঙুল উঁচিয়ে নাফিসার দিকে নির্দেশ করে বলে, দাঁড়াও। মুহূর্তেই চারপাশের পরিবেশ বদলে যায়, হাসি আনন্দ থেমে যায়। নাফিসা ভীত চোখে তাকায়, হাত দুটো জড়সড় করে নিজের পায়ের কাছে আঁকড়ে ধরে। রিশার দিকে তাকায়। রিদওয়ান তার দৃষ্টি সতর্কতা নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, রিয়াদ কি প্রবলেম আমাকে বল। রিয়াদ হালকা হাসি দিয়ে বলল, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। সবাই চোখ মেলে তাকালো। জারিন অবাক হয়ে প্রশ্ন করলো, সবাইকে কি তোর মতো ভাবিস? ও পিচ্ছি, ওর দিকে চোখ তুলেও তাকাবি না। মেহরাব তার কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনারা সিনিয়র আমার, তাই ভদ্রভাবে বলছি এখান থেকে যান। রিয়াদ ও তার বন্ধুরা হাসতে শুরু করলো একে অপরের দিকে তাকিয়ে। হঠাৎ রিয়াদ নাফিসার হাত চেপে ধরলো। নাফিসা চমকে উঠলো। মেহরিনও পাশে এসে তার হাত শক্ত করে ধরে রক্ষা করতে চাই। নাফিসা চেষ্টা করছে হাত ছাড়াতে, কিন্তু রিয়াদ বলল, আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, বুঝেছো? রিয়াদ যা বলে তাই হবে। রিশা এতক্ষণ চুপচাপ বসেছিল, রাগে তার চোখ জ্বলে উঠলো। নাফিসার হাত ধরার সঙ্গে সঙ্গে সে আগুনের মতো সামনে ঝাঁপিয়ে পড়লো, 2 হাত দিয়ে বাড়ি মারলো রিয়াদের দিকে। মেহরাব সাথে সাথে রিয়াদের মুখে একটি ঘুষি মারলো। রিয়াদ অবাক হয়ে হাত মুখ নিয়ে তাকালো, তারপর বলল, এই তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? রিশা চেঁচিয়ে বলল,
তোর যেমন সাহস হলো ওর হাত ধরার? হঠাৎ রিয়াদ মেহরাবকে আঘাত করলো। রিদওয়ান এগিয়ে গেল। রিয়াদের সঙ্গে থাকা ছেলেরা সবাই ঝাঁপিয়ে পড়লো। একে একে হাতাহাতি ঘুষি ঠেস। জারিন এক ছেলের চুল ধরে ঘুরাচ্ছে। তিশা পাশ থেকে পানির বোতল দিয়ে অন্য ছেলের পেছনে আঘাত করছে। মেহরিন নাফিসার হাত ধরে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। রিয়াদের সঙ্গে থাকা একটি মেয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল, তুই হচ্ছে যত নষ্টের গুড়া, তোর জন্য এখানে ঝামেলা। মেহরিন ফুঁসে উঠলো, তারপর বলল, মুখ সামলায় কথা বল। নাফিসা হঠাৎ লক্ষ্য করলো রিয়াদ হাতে কাচের স্প্রাইট বোতল তুলে মেহরাবের মাথার দিকে আঘাত করতে চলেছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ ঝাঁপ দিয়ে পাশে থাকা কাচের স্প্রাইট বোতল তুলে নিয়ে রিয়াদের মাথার উপর মারলো। সেকেন্ডের মধ্যে চারপাশ নিস্তব্ধ। সবাই হতবাক হয়ে নাফিসার দিকে তাকিয়ে আছে। নাফিসা কাঁপছে, নিজের হাতের দিকে তাকিয়ে ভাবছে, আমি এটা কি করেছি? রিশা, রিদওয়ান, জারিন, মেহরাব, মেহরিন সবাই একে একে হা হয়ে তাকিয়ে আছে। সবচেয়ে শান্ত, সবচেয়ে ছোট্ট নাফিসা এক মুহূর্তে সবাইকে স্তব্ধ করে দিল। ক্যান্টিনের ছেলে মেয়েরা যারা মারামারি দেখছিল পাশে দাঁড়িয়ে থেকে এখন তাকিয়ে আছে শুধুই নাফিসার দিকে। প্রতিটি নিঃশ্বাস ভারী, হাহাকার ভরা। রিয়াদ হঠাৎ নিজের মাথায় হাত তুলে দেখলো, চোখ ফুলে উঠলো, মন কেঁপে উঠলো। হাত ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, আর মুহূর্তের মধ্যে বুঝতে পারলো তার মাথায় রক্ত ভরে গেছে। রক্তের লাল ঝলকানি তার চোখে এসে ধরা দিল, যেন পুরো ক্যান্টিনটাই এক মুহূর্ত থমকে গেছে। চারপাশের শব্দগুলো হঠাৎ স্তব্ধ, হাহাকার আর চিৎকারের মতো যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। রিয়াদের চোখ ধাঁধিয়ে উঠলো। সে নিজের অবস্থাটা সামলাতে পারছে না। সে ধীরে ধীরে পেছনের দিকে ঘুরে দাঁড়ালো, নাফিসার দিকে তাকালো। সেই দৃষ্টিটা, সেই উপস্থিতি যেন সবকিছুর ভারী চাপকেও আরো বাড়িয়ে দিল। রিয়াদ হঠাৎ তার পা স্থির করতে পারলো না। মন ও শরীর একসাথে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, অথচ কিছুতেই রোধ করতে পারছিল না। হঠাৎ একটি দুর্বল শব্দ আহ শোনা গেল, আর এক মুহূর্তের মধ্যে রিয়াদ দমবন্ধ হয়ে ভারসাম্য হারিয়ে ধীরে ধীরে পিছলে পিছলে মাটিতে পড়তে লাগলো। চোখ বন্ধ, নিঃশ্বাস অস্থির এবং পুরো শরীর শিথিল হয়ে গেল। সে অজ্ঞান হয়ে গেল। সেই দৃশ্য দেখে চারপাশে উপস্থিত সবাই চমকে উঠলো। প্রথমে কিছুক্ষণ কেউ কিছু বলতে পারলো না। ক্যান্টিনের শব্দগুলো, চিৎকার, গার্গলিং, হাঁটার শব্দ সবাই যেন হঠাৎ থমকে গেল। নাফিসা সামান্য সময় নিয়ে নিজের সাহস ও শক্তি দিয়ে রিয়াদের মোকাবেলা করছিল। হঠাৎ নিজের চোখে বিশ্বাস করতে পারলো না। ধুকপুক করছে বুক, হাত কেঁপে উঠলো। আরেক মুহূর্তের মধ্যে তার চেতনাও মিলিয়ে গেল। নির্দিষ্ট কোনো শব্দ বা ঘটনা না, শুধু রিয়াদের অজ্ঞান হওয়ার দৃশ্যই তাকে স্তব্ধ করে দিল। নাফিসা নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেল। আর তখনই সবাই একসাথে এগিয়ে আসলো। মেহরাব, রিশা, মেহরিন, রিদওয়ান, জারিন প্রত্যেকে এক মুহূর্তে নাফিসার পাশে পৌঁছালো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আর অপরিণত ভালোবাসা গল্পটি আজকে না আসলেও ইনশাল্লাহ আগামীকাল আসবে। তো সবাই একটু ধৈর্য ধরে থাকেন। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।